হ্যাঁ বলো। স্যার যোগের মাধ্যমে বিয়োগ এবং দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ দুটোটা কি এক জিনিস, যদি একটু বুঝিয়ে বলতেন। এই দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং কমন প্রশ্ন, আর এটি নাম্বার সিস্টেমের খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। এখান থেকে প্রায় সৃজনশীলে 4 মার্কে এসে থাকে এই পরিপূরক পদ্ধতিতে ব্যবধান নির্ণয়। পরিপূরক পদ্ধতি হচ্ছে মূলত পরিপূরক কমপ্লিমেন্টারিকে বোঝানো হয়েছে, আর কমপ্লিমেন্টারি হয় দুই প্রকারের, একটি হচ্ছে 1-এর কমপ্লিমেন্টারি আর একটা হচ্ছে 2-এর কমপ্লিমেন্টারি। 1-এর কমপ্লিমেন্টারি মূলত বিটকে পরিবর্তন করে করা হয়, 0-এর পরিবর্তে 1 এবং 1-এর পরিবর্তে কি 0। এটা হচ্ছে 1-এর কমপ্লিমেন্টারি। এই 1-এর কমপ্লিমেন্টারি মানের সাথে যদি তুমি 1 যোগ করো তাহলে সেটি হবে 2-এর কমপ্লিমেন্টারি। এখন প্রশ্ন হচ্ছে যে পরিপূরক কেন করা হয়, 2-এর পরিপূরক কেন করা হয়? মূলত ঋণাত্মক সংখ্যা গঠনের জন্য 2-এর পরিপূরক করা হয়। এখন ঋণাত্মক সংখ্যা কিভাবে গঠন করবা? মূলত আমাদের প্রশ্নে দুটি সংখ্যা পদ্ধতি, দুটি সংখ্যা দেওয়া থাকতে পারে, যেখানে কারো আইসিডিতে প্রাপ্ত নম্বর থাকতে পারে, অথবা বার্ষিক পরীক্ষার ফলাফল থাকতে পারে, কিংবা তাদের বয়স, রোল, এভাবে মানগুলো দেওয়া থাকবে অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল। সেই ক্ষেত্রে তোমাকে আগে বাইনারিতে কনভার্ট করতে হবে। আগে সংখ্যা পদ্ধতিগুলো কী করতে হবে? বাইনারিতে কনভার্ট করতে হবে। বাইনারিতে কনভার্ট করার পর তোমাকে দেখতে হবে যে কোন সংখ্যাটি ছোট। আমি যদি তোমাকে দুটি সংখ্যা দেই, ধরো 40 এবং 30, এর ভিতরে তুমি কি করবা? যোগের মাধ্যমে বিয়োগ করবা। তাহলে তোমাকে সংখ্যাটি কিভাবে গঠন করতে হবে? প্রথমে লিখতে হবে 40 প্লাস ব্র্যাকেট দিয়ে -30, অর্থাৎ যোগ করবা হবে কি বিয়োগ, প্লাসে মাইনাসে মাইনাস। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে ছোট সংখ্যাটিকে মাইনাস করতে হবে, অর্থাৎ ছোট সংখ্যাটিকে ঋণাত্মক সংখ্যা হিসেবে গঠন করতে হবে। আর ঋণাত্মক সংখ্যা হিসেবে যেহেতু গঠন করব, তাহলে আমাদের বুঝতে হবে যে এই সংখ্যাটিকে 2-এর কমপ্লিমেন্টারি করতে হবে। অর্থাৎ প্রথমে আমরা দুটো সংখ্যাকেই বাইনারিতে নেব, বাইনারিতে নেওয়ার পর ছোট সংখ্যাটিকে 1-এর পরিপূরক, দেন 2-এর পরিপূরক করব। ফাইনালি আমরা 2-এর পরিপূরকের মানের সাথে যে বড় সংখ্যাটির বাইনারি মান রয়েছে সেটিকে যোগ করব, তাহলে যোগ করব হবে কি বিয়োগ। আর এটি সাধারণত যদি 8 বিটের বেশি হয়, তাহলে 8 বিটের অতিরিক্ত যে বিটটা হবে সেটি হবে ক্যারি বিট। যদি তোমাদের এই ক্লাসটি সরাসরি দেখতে হয়, তাহলে তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ইনফিনিটিভ সায়েন্সে তোমরা গিয়ে দেখতে পারো। আশা করি তোমরা বুঝতে পারবে, এবং আমাদের সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। পরবর্তীতে আবার দেখা হচ্ছে কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।